হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও। এই ভিডিওতে আমরা কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আমরা এই ভিডিওতে পর্তুগাল টিমকে নিয়ে আলোচনা করব। তো পর্তুগাল টিম তাদের কীরকম পরিকল্পনা হতে পারে, লাইন আপস কেমন হতে পারে এবং তাদের ফুল স্কোয়াডটাও আমরা দেখে নেব, এবং এর পাশাপাশি কোথায় শক্তিশালী এবং কোথায় দুর্বলতা রয়েছে এই টিমটার। এছাড়া বিশ্বকাপ জিততে পারবে এই টিমটা। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো সেখানে অন পেপার দেখতে গেলে এই বিশ্বকাপের সবথেকে ফেভারিট টিম সেটা হলো পর্তুগাল, কারণ পর্তুগালের মাঝমাঠ ডিফেন্স অত্যাধিক স্ট্রং, বিশেষ করে পর্তুগালের মাঝমাঠ দুরন্ত স্ট্রং মাঝমাঠ। যেখানে এর আগের বিশ্বকাপ 2022 বিশ্বকাপ অলরেডি 2022 বিশ্বকাপ মেসি জিতে গেছে, তো মেসির স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো এবারে অবশেষে 2026-এর বিশ্বকাপটা কি তাহলে রোনাল্ডো জিততে পারে, বর্দা কি জিততে পারে? তো সেই দিক থেকে যদি পর্তুগালের স্কোয়াডটা দেখা যায়, পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ যে স্কোয়াডটা ঘোষণা করেছে, তো সেই স্কোয়াডটা যদি আমরা দেখে নিই, তো সেই স্কোয়াডটার মধ্যে 4জন গোলকিপার রয়েছে: ডিয়াগো কস্টা, জোসে সা, রুইস সিলভা আর রিকার্ডো ভেলো। তো এই হলো পর্তুগালের গোলকিপার, 4জন গোলকিপার যারা স্কোয়াডে রয়েছে। তো এরপরে যদি আমরা ডিফেন্সের দিকে তাকাই, তো ডিফেন্সে রয়েছে ডিয়াগো ড্যালট, ম্যাথুয়েস নুনিয়েজ, নেলসন সেমেডো, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্ডেস, গনসালো ইনাসিও, রেনাটো ভেগা, রুবেন ডিয়াস, থমাস আরাউগো। তো এই হলো পর্তুগালের ডিফেন্স লাইন। তো পর্তুগালের এই ডিফেন্স লাইনটার মধ্যে অনেকগুলো ফুলব্যাক রয়েছে। তো ফুলব্যাকগুলো যথেষ্ট ভালো ফর্মেও রয়েছে বর্তমান সময়, যেখানে নুনো মেন্ডেজের মতো লেফট ব্যাক রয়েছে, ডিয়াগো ড্যালট রয়েছে, জোয়াও ক্যানসেলো রয়েছে, ম্যাথুয়েস নুনেজের মতো প্লেয়ার রয়েছে। তো অনেক ভালো ভালো অপশান রয়েছে এই পর্তুগাল টিমটার মধ্যে। বিশেষ করে ফুলব্যাকগুলো দারুণ দারুণ অপশান পর্তুগাল টিমের কাছে রয়েছে। এছাড়া ডিফেন্স লাইনটাও যথেষ্ট ভালো, যেখানে ডিফেন্স লাইনেও রয়েছে রুবেন ডিয়াসের মতো প্লেয়ার রয়েছে, রেনাটো ভেইগা রয়েছে, এছাড়াও নেলসন স্যামেডোর মতো প্লেয়ার রয়েছে। যেখানে একটু হয়তো ডিফেন্সে অপশানটা কম, যেহেতু পর্তুগাল টিমের সাইড ব্যাকগুলোর অপশান বেশি, সাইড ব্যাকগুলো দুরন্ত। যেখানে তোমার কাছে যে কটা সাইড ব্যাক আছে, তো প্রত্যেকটা সাইড ব্যাককে তুমি যে কোনো দিন যে কোনো সময় চোখ বুজে ভরসা করতে পারো। তো সেরকমই সাইড ব্যাক রয়েছে পর্তুগাল টিমটার কাছে। এরপর এই টিমটার সবথেকে স্ট্রং জায়গা হলো সেটা হলো মিডফিল্ড, যেখানে মিডফিল্ডে রুবেন নেভেস, স্যামুয়েল কস্টা, জোয়াও নেভেস, ভিটিনা, ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা। তো দুরন্ত মাঝমাঠ এই টিমটার। তো মাঝমাঠের জন্য এই টিমটা এতটা এগিয়ে রয়েছে এইবারের বিশ্বকাপে, যেখানে প্রিমিয়ার লিগের বর্তমান সময়ে বেস্ট মিডফিল্ডার রয়েছে ব্রুনো ফার্নান্ডেজ, এছাড়াও রয়েছে ভিতিনা, জোয়াও নেভেসের মতো প্লেয়ার রয়েছে, এছাড়াও রুবেন নেভেস দরকার পড়লে দুরন্ত ডিফেন্স করে দিতে পারে। এছাড়াও দরকারের সময় সাবস্টিটিউটে রুবেন নেভেস বা রুবেন নেভেসের সাবস্টিটিউট হিসেবে জোয়াও নেভেস। তো দুরন্ত অপশান রয়েছে টিমটার কাছে। এছাড়াও এক্সপিরিয়েন্স বার্নার্ডো সিলভার মতো অপশান রয়েছে। এছাড়াও স্যামুয়েল কস্টা, এই প্লেয়ারটাও যথেষ্ট ভালো, ট্যালেন্ট রয়েছে প্লেয়ারটার মধ্যে যথেষ্ট ভালো, সে সেন্টার ব্যাকেও খেলতে পারে। তো এই 2026 বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড বলা যেতেই পারে পর্তুগালের মিডফিল্ডটা। এছাড়া স্পেনের মিডফিল্ডটা যথেষ্ট ভালো, কিন্তু পর্তুগালের মিডফিল্ডটাকে তোমার ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড বলতেই হবে এই মরশুমে। যেরকম মিডফিল্ডে তাদের কাছে প্লেয়ার রয়েছে ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা, এক্সপিরিয়েন্স, এছাড়াও ভিটিনা, জোয়াও নেভেস, তারা দুরন্ত খেলেছে পিএসজিতে, পরপর দুবার তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো পিএসজির হয়ে। তো দুরন্ত ফর্মে রয়েছে প্লেয়ারগুলো। তো এরপরে ওপরে ফরওয়ার্ডদের মধ্যে রয়েছে জোয়াও ফিলিক্স, ট্রিনকাও, ফ্রান্সেসকো কনসেসাও, পেদ্রো নেটো, রাফায়েল লিয়াও, গনসালো গুইডেস, গনসালো র্যামোস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো এটাই হলো পর্তুগালের 2026 বিশ্বকাপের ফুল স্কোয়াড। তো এই স্কোয়াডটা নিয়ে 2026 ওয়ার্ল্ড কাপে যাচ্ছে পর্তুগাল। তো এরপরে যদি আমরা এই টিমটার বেস্ট প্লেইং 11 নিয়ে আলোচনা করি, তো বিশ্বকাপের জন্য এই টিমটার বেস্ট প্লেইং 11 যেরকম রবার্তো মার্টিনেজ হয়তো 4-3-3 ফরমেশনেই যাবে, যেখানে গোলকিপারে স্টার্ট করবে অবভিয়াসলি ডিয়াগো কস্টা। এরপর 4জন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক স্টার্ট করবে নুনো মেন্ডেস। এরপরে রাইট ব্যাকে স্টার্ট করতে পারে ম্যাথুয়েস নুনিয়েজ। তো ম্যাথুয়েস নুনিয়েজের জায়গায় চাইলে জোয়াও ক্যানসেলোকেও খেলাতে পারে যদি কোচ চায়। তো রবার্তো মার্টিনেজের কাছে এই অপশানটাও রয়েছে। আরও বেশ কিছু অপশান রয়েছে, ডিয়াগো ড্যালটের মতো অপশান রয়েছে। তো যথেষ্ট ভালো অপশান তো রয়েছেই। হয়তো ম্যাথুয়েস নুনিয়েজই ফার্স্ট চয়েস হতে পারে, বা জোয়াও ক্যানসেলোকেও ট্রাস্ট করতে পারে কোচ। আর দুজন মেন সেন্টার ব্যাক হবে, একজন অবভিয়াসলি চোখ বন্ধ করে রুবেন ডিয়াস, আর তার পাশে স্টার্ট করবে গনসালো ইনাসিও। তো এই হলো পর্তুগালের ডিফেন্স লাইন হতে পারে।
তো এরপরে যদি পর্তুগালের মাঝমাঠের বিষয়ে কথা বলা যায় তো পর্তুগালের মাঝমাঠে তিনজন হলো, যেখানে একজন হলো ভিতিনা কিছুটা বাদিক থেকে স্টার্ট করবে আর ডান দিক থেকে স্টার্ট করবে, সেক্ষেত্রে জোয়াও নেভেস অথবা জোয়াও নেভেসের জায়গায় যদি কোচ চায় রুবেন নেভেসকেও স্টার্ট করাতে পারে, কিন্তু জোয়াও নেভেসকে স্টার্ট করানোটাই বেটার হবে, যেহেতু এরা দুজন পিএসজিতে একসাথে খেলেছে, তো তাদের কম্বিনেশনটা যথেষ্ট ভালো, যেখানে তাদের কম্বিনেশনে বোঝাপড়ায় সুবিধা হবে। তো সেক্ষেত্রে জোয়াও নেভেস আর ভিতিনাকে একসঙ্গে স্টার্ট করাতে পারে কোচ। এরপরে নম্বর 10 রোলে যে কিনা স্টার্ট করবে সে হলো ব্রুনো ফার্নান্ডেস। অবভিয়াসলি ব্রুনো ফার্নান্ডেস, কারণ ব্রুনো ফার্নান্ডেস বর্তমান সময় প্রিমিয়ার লিগের বেস্ট মিডফিল্ডার, দুরন্ত ফর্মে রয়েছে ব্রুনো। তো এই ব্রুনো ফার্নান্ডেসই স্টার্ট করবে নম্বর 10 রোলে। আর দুদিকের উইং থেকে লেফট উইং থেকে স্টার্ট করবে, সেক্ষেত্রে রাফায়েল লিয়াওকে স্টার্ট করাতে পারে লেফট উইং থেকে ফার্স্ট চয়েস হিসেবে, আর রাইট উইং থেকে ফার্স্ট চয়েস হিসেবে স্টার্ট করতে পারে পেদ্রো নেটো, অথবা পেদ্রো নেটোর জায়গায় বার্নার্ডো সিলভা, যার কিনা এক্সপিরিয়েন্স রয়েছে, তো বার্নার্ডো সিলভাকেও স্টার্ট করাতে পারে বা পেদ্রো নেটোর মতো অপশান রয়েছে কোচ মার্টিনেজের কাছে। আর ওপরে একজন নম্বর 9, সেক্ষেত্রে অবভিয়াসলি স্টার্ট করবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো এটাই হতে চলেছে পর্তুগালের লাইন আপস 2026 ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট লাইন আপস। তো তোমাদের এ বিষয়ে কি মতামত? পর্তুগালের এই লাইন আপসে কি কোনো চেঞ্জ হতে পারে? তো তোমাদের যদি এ বিষয়ে কোনো মতামত থেকে থাকে যে কোনো চেঞ্জ হতে পারে, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের মতো পর্তুগালের লাইন আপস কেমন হতে পারে, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এরপরে যদি আমরা এই টিমটার শক্তি এবং দুর্বলতা নিয়ে আলোচনা করি, তো এই টিমটার শক্তিশালী দিক হলো তাদের মাঝমাঠ, সবথেকে স্ট্রংগেস্ট মাঝমাঠ এই টিমটারই এখন বর্তমান সময় 2026 ওয়ার্ল্ড কাপের জন্য। তো এই টিমটা যদি পর্তুগালের যে ইয়ং সময় ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন ইয়ং ছিল, তো সেই সময় যদি পর্তুগালের এই স্কোয়াডটা রোনাল্ডো পেত, তো এই রোনাল্ডো আরও অনেক কিছু করতে পারতো, যেখানে এই স্কোয়াডটার মধ্যে এখন বর্তমান সময় যেই শক্তি রয়েছে, তো সেই শক্তির সাথে রোনাল্ডো যতই হোক, রোনাল্ডোর এখন বর্তমান সময় বয়স হয়েছে 41, সে এখন তো সেখানে 41 বছর বয়সে তার যতই হোক স্পিড কমেছে, তার খেলার অনেক ধার কমে গেছে, তো সেখানে অবভিয়াসলি একটু তো সমস্যা হয় রোনাল্ডোর এখন, যেখানে এখনও পর্যন্ত নো ডাউট পর্তুগাল টিমটার বেস্ট ফিনিশার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যে কোনো সময় সে যে কোনোভাবে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখনও সে রাখে, যেখানে এই টিমটায় রোনাল্ডো যখন প্রাইম টাইম ছিল, তো সেই সময় যদি এই রোনাল্ডো এই টিমটা পেত, তাহলে সে আরও অনেক কিছু করতে পারতো এই পর্তুগাল টিমের জন্য। তো সেখানে সবথেকে স্ট্রং জায়গা হলো এই পর্তুগাল টিমের মাঝমাঠ, যেখানে ভিটিনা, জোয়াও নেভেস বা ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভা, এছাড়াও রুবেন নেভেসের মতো প্লেয়াররা রয়েছে। এছাড়াও ডিফেন্সটাও যথেষ্ট ভালো, যেখানে ডিফেন্সে তাদের নুনো মেন্ডেস, জোয়াও ক্যান্সেলের মতো অনেক ভালো ভালো ফুলব্যাক রয়েছে। এছাড়া ওপরে ফরওয়ার্ডদের ক্ষেত্রেও অনেক অপশান রয়েছে, কিন্তু রোনাল্ডোর ব্যাকআপ হিসেবে রোনাল্ডো একটা সময়, ধরো রোনাল্ডোকে যদি ফার্স্ট হাফে স্টার্ট করে, তো সেক্ষেত্রে 70 মিনিটের পরে তাকে চেঞ্জ করতে হবে, অবভিয়াসলি তার বয়স হয়েছে, তো সেক্ষেত্রে চেঞ্জ করবে, কিন্তু রোনাল্ডোর ব্যাকআপ হিসেবে সেরকম তুমি কাউকে এখনও ভরসা করতে পারো না, যেখানে তোমার কাছে গনসালো রামোসের মতো অপশান রয়েছে। তো গনসালো রামোস তার এখনও পর্যন্ত সেই লেভেলের এক্সপিরিয়েন্স হয়নি বড় কোনো ম্যাচ থেকে কীভাবে ম্যাচ বের করা, যেরকম খুব কঠিন প্রেশারে তার ম্যাচ ফিনিশ করে বেরিয়ে আসার মতো তার এখনও সেই হয়তো পোটেনশিয়াল তার মধ্যে নেই। তো সেক্ষেত্রে রোনাল্ডো এই টিমটার এখনও পর্যন্ত মেন ম্যান এটাই বলা যায়। হ্যাঁ, সেখানে জোয়াও ফেলিক্সের মতো প্লেয়ার রয়েছে, যে কিনা সৌদি লিগে এই মরশুমটা আল নাসেরে রোনাল্ডোর সঙ্গে যথেষ্ট ভালো কাটিয়েছে, দুরন্ত সিজন গেছে, প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে সৌদি লিগে। হ্যাঁ, অবভিয়াসলি সৌদি লিগের সাথে ইউরোপীয় ফুটবলের অনেক ডিফারেন্স, তো সেটা মানতেই হবে, এটাও মানতে হবে সে যথেষ্ট ভালো খেলেছে, এটাও ঠিক। তো সেক্ষেত্রে জোয়াও ফেলিক্সের মতো প্লেয়ার রয়েছে। তো এই টিমটার মধ্যে যেরকম পোটেনশিয়াল রয়েছে প্রত্যেকটা জায়গাতে, ডিফেন্স বলো বা মাঝমাঠ বলো বা ওপরে রোনাল্ডোর মতো এখনও স্ট্রাইকার রয়েছে, বেস্ট স্ট্রাইকার, তো সেক্ষেত্রে এই টিমটা এই ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো কিছু করার ক্ষমতা রাখে। তো এই ওয়ার্ল্ড কাপ জেতার ক্ষেত্রে এই পর্তুগাল টিমটা অনেকটাই এগিয়ে রয়েছে। তো সেখানেই দেখা যাক শেষ পর্যন্ত হোপফুলি বর্দার স্বপ্নটা এই ওয়ার্ল্ড কাপে পূরণ হয় কি না, যেখানে বর্দার সাথে যেই পর্তুগালের স্কোয়াডটা রয়েছে, তো এই স্কোয়াড নিয়ে কি শেষ পর্যন্ত বর্দার চ্যাম্পিয়ন হতে পারবে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, কি তারা জিততে পারবে? তো এই বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।